আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বড়দিন উপলক্ষে বেশ কয়েকটা দিনের লম্বা একটা ছুটিও পাওয়া গেছে। আর ওয়েদারটাও অনেক ঠান্ডা, সূর্যি-মামা বলতে গেলে দেখাই দিচ্ছেন না। আর শীতকালেই বারবিকিউ খাওয়ার একটা আদর্শ সময়। ঠান্ডার মধ্যে সাগর পাড়ের বালুতে কয়লা পুড়িয়ে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। এটা কিন্তু সারা বছরের অন্যান্য সময় এমন মজাটা পাওয়া যায় না। তাই আমরা বারবিকিউ খাওয়ার জন্য চলে আসলাম লান্থাও আইল্যান্ডের পুইও বিচের ক্যাম্পসাইটে। এখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন নজরকাড়া সুন্দর, তেমন এখানকার ক্যাম্পসাইটও ভীষণ ওয়েল অর্গানাইজড। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। 24 আওয়ার্সই এখানে থাকা যায়। বারবিকিউ করা যায়, রাতে ফায়ার ওয়ার্ক করা যায়। কেউ চাইলে কিন্তু 2 দিন 3 দিন যার যতদিন ইচ্ছা টানা থাকতেও পারে। একদম ফ্রি। আর নিরাপত্তার কথা তো বলতেই হবে না, প্রচণ্ড সেফ। আসলে হংকংয়ের যতগুলো বিচে আমি গেছি, আমার ভীষণ ভালো লাগছে এখানে একটা জিনিস। একদিকে তো সাগর থাকেই, আর উল্টা পাশে 3 দিকেই কিন্তু পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আসলে এখানকার ল্যান্ডস্কেপই হচ্ছে এমনই। আর পাহাড়, সাগর, মোট কথা সবুজ প্রকৃতি, প্রকৃতির যে একটা নিজস্ব সৌন্দর্য আছে, এটা আমাকে ভীষণ আকৃষ্ট করে। আর তার জন্য হংকংয়ের প্রাকৃতিক পরিবেশ আমাকে সবসময় মুগ্ধ করে। ক্যাম্পে যাওয়ার আগে তাই আমি চারপাশটা মুগ্ধ নয়নে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আসলে যত দেখি আমার যেন মন ভরে না। খুব সুন্দর। মোটামুটি চারপাশটা হালকা একটু ঘোরাঘুরি করে চলে আসলাম আমাদের ক্যাম্প সাইটে। প্রথমে একটু চা করে নিলাম, এরপর আমাদের শুরু হয়ে যাবে বারবিকিউ রান্নাবান্না। আর যখনই সারাদিনের জন্য আমি বাইরে কোথাও বের হই, সাথে কিন্তু ছোট একটা গ্যাসের চুলা আর একটা বা দুটা ছোট্ট গ্যাসের সিলিন্ডার আমি সবসময় সাথে ক্যারি করি, যাতে আমার চা বা কফি খেতে কোনো রকম ঝামেলা না হয়। আর চায়ের জন্য গ্যাসের চুলা ধরানোর বেশ আগেই কয়লাতে আগুন দেওয়া হয়েছিল। আমরা আসলে চা খেতে খেতে কয়লাটা ভালো মতো ধরার জন্য অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের বারবিকিউ পার্টি শুরু। প্রথমে অবশ্য কয়লা ধরতে একটু সময় নিচ্ছিল, আর কয়লা ওই শুরুতে ধরানোটা একটু চ্যালেঞ্জ। একবার কয়লা ধরে গেলে তখন কিন্তু রান্নাটা খুবই সহজ হয়ে যায়। বারবিকিউ রান্নার একটা নিয়ম আছে। কয়লা কিন্তু ধরানোর পরেই যখন দাউ দাউ করে আগুন জ্বলে, তখন কিন্তু খাবার কুক করতে হয় না। কারণ আগুন যদি দাউ দাউ করে জ্বলে, তখন হয় কি, খাবারগুলো বাহির থেকে পুড়ে যায়, কিন্তু ভিতরে ভালো মতো কুক হয় না। বারবিকিউ কয়লা একটু সময় দিতে হয়। কয়লা যখন ভালো মতো দাউ দাউ করে জ্বলে, একটা সময় কয়লার সেই আগুনটা কিন্তু নিভে যায়, একটা গনগনে তাপ আসে কয়লা থেকে। ঠিক ওটাই হচ্ছে পারফেক্ট কয়লার আগুন। ওই কয়লাতেই খাবার দিতে হয়, তখন খুব সুন্দরভাবে খাবারগুলো ভিতরে এবং বাইরে খুব সুন্দরভাবে কুক হয়। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের কয়লা পারফেক্টলি ধরে গেছে। একদম গনগনে একটা তাপ আসতেছে কয়লা থেকে। এখন আমরা আমাদের খাবারগুলো একটা একটা করে চুলায় দিব। এগুলো আস্তে আস্তে কুক হবে, আর আমরা দুজনে আস্তে আস্তে এক একটা করে খাবার খেতে থাকব। তবে বারবিকিউ পার্টি কিন্তু তাড়াহুড়ার কিছু না। এটা কিন্তু 1-2 ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগে। কারণ একটু একটু করে রান্না হয়, আর ধীরে ধীরে সেটা খেতে হয়। একটু সময় নিয়ে এই খাবারটা এনজয় করতে হয়। যেহেতু কয়লা একবার ধরে গেছে, এখন আর কোনো টেনশন নাই। এখন একটার পর একটা খাবার ধীরে ধীরে রান্না হবে, আর আমরা
এখন ধীরে ধীরে খাবারগুলো গরম গরম এনজয় করতে থাকবো। এখন আমাদের আর অন্য কোনো কাজ নাই, চুলার পাড়েই থাকবো। হয়তো যখন খেতে খেতে একদম টায়ার্ড হয়ে যাব তখন একটু হাঁটাহাঁটি করব, আবার এসে খাবো, হয়তো একটু কোক খাবো, আবার চা খেতে ইচ্ছা করলে একটু চা খাবো, আবার একটু বিরতি দিব। এভাবেই চলবে এখন আগামী কিছুক্ষণ আর কি। তো ঠিক আছে, আমরা আমাদের বারবিকিউটা এনজয় করি, আপনারা দেখতে থাকেন। সূর্য ছিল আকাশের উপরে, চাঁদে ছিঁড়ে দিচ্ছে। মাশরুম হয় না? আলহামদুলিল্লাহ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে আমরা ধীরে ধীরে রান্নাগুলো করলাম, খাবারগুলো খেলাম। আজকের খাবারগুলো খুব সুন্দরভাবে রান্না হয়েছিল, আর আবহাওয়াটাও ছিল দুর্দান্ত। মানে বারবিকিউ খাওয়ার জন্য পারফেক্ট একটা আবহাওয়া, আর পরিবেশটা তো বললাম খুব সুন্দর। এই সময় কিন্তু আমরা ফুল হয়ে গেছিলাম, আমাদের পেটে আর জায়গা ছিল না। এই ব্যাচের খাবারগুলো এগুলো আমরা খেতে পারিনি, এগুলো আমরা প্যাকেট করে বাসায় নিয়ে আসছিলাম। এই সময় আমাদের রান্নাবান্নাও শেষ, খাওয়া দাওয়াও শেষ। যা খাইছি প্রচুর খাইছি আলহামদুলিল্লাহ, এরপরে আর কোনোভাবেই খাওয়া সম্ভব না। বাকি যা কিছু থাকলো প্যাকেট করে নিলাম। মোটামুটি আমাদের ক্যাম্প সাইটটা আমরা গুছায় ফেললাম, আমাদের মাল সামানও প্যাকিং করে ফেললাম। এবার আশপাশটা ঘুরে দেখব। চলেন আমিও ঘুরে দেখি, আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাই। সাগরের বালিয়াড়িতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম ক্যাম্প সাইটের একদম এন্ট্রান্সে। মূলত ক্যাম্প সাইটে ঢুকতে গেলে এইখান দিয়ে গেট দিয়ে প্রবেশ করতে হয়। চলেন আপনাদের এ পাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ক্যাম্প সাইটে প্রবেশ করার যে গেটটা তার মুখেই এই ছোট স্টোরটা। এখানে মোটামুটি আইসক্রিম, কোক, প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র মোটামুটি সবই পাওয়া যায়। আর এই ক্যাম্প সাইটের গেটে ঢোকার আগেও কিন্তু কিছু চুলা দিয়ে রাখছে, এখানে চাইলে বসে
বারবিকিউ করা যায়, সাগর দেখা যায়। আর এ পাশটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা বাথরুম। ইভেন সাগরে গোসল করার পর, কারণ সাগরের পানি তো লবণাক্ত, তারপর ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এখানে সুন্দর শাওয়ারের ব্যবস্থা আছে। এখানে খাবার পানির ব্যবস্থা, গরম ঠান্ডা 24 ঘন্টা সুন্দর খাবার পানি পাওয়া যায়। আর রান্নার কাঁচা শাকসবজি, মাছ মাংস ধোয়ার জন্য এদিকে ব্যবস্থা করা। রান্নার আগে পরে হাঁড়ি পাতিল ধোয়া সব কিছু ধুতে হবে এই দিকটাতে। আর এটার জাস্ট অপোজিটে এদিকটা হচ্ছে টয়লেট, বাথরুম, পুরুষ মহিলার আলাদা আলাদা ব্যবস্থা। ইভেন কি সাগরে গোসল করার পর লবণাক্ত পানি ধোয়ার জন্য যে গোসল করার ব্যবস্থা সেটাও এখানে পুরুষ এবং মহিলাদের খুব সুন্দরভাবে আলাদা আলাদা ব্যবস্থা আছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মেন্স টয়লেট। এই ভিডিওটা আমি করিনি, এটা আমার হাজব্যান্ড করেছে। সেই ভিডিওটাই আমি আমার এই ভিডিওতে সংযোজন করে দিলাম। কিন্তু পুরুষ মহিলার বাথরুম, টয়লেট সকল ব্যবস্থা সেম, একই রকম। আলাদা আলাদা এগুলো গোসল করার এক একটা চেম্বার, টয়লেট আলাদা। আবার এখানে আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন, গরম পানি, ঠান্ডা পানি সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা। সাবানের কোনো অভাব নাই, টিস্যু পেপারের অভাব নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের সেকশন থেকে বের হয়ে আসলেই বিচের এ পাশে ছোট্ট এই রেস্টুরেন্টটা। এখানে দেখলাম অনেক রকমের খাবার পাওয়া যায়। যারা এখানে রান্না বান্নার প্ল্যান করে আসে না, তারা কিন্তু এখানে চাইলেই এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার এনজয় করতে পারে। কেউ যদি রান্না বান্নার ঝামেলায় না গিয়ে শুধুমাত্র এখানকার পরিবেশটা এনজয় করতে চায়, সময়টা খুব নিরিবিলি কাটাতে চায়, সে কিন্তু ইজিলি রান্নাবান্না স্কিপ করে এখানে থেকে খাওয়ারের সময় রেস্টুরেন্টে এসে বিভিন্ন রকমের খাবার এনজয় করতে পারবে। আর রেস্টুরেন্টের সামনেই হচ্ছে বিশাল পার্কিং। আর আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাই। এগুলো হচ্ছে বুনো মহিষ। এই এলাকাটাতে দেখলাম এরকম বুনো মহিষ অনেক ঘুরে ফিরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে। আর এখন তো প্রায় সন্ধ্যার আগে আগে এরা এখন সারাদিন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। এই বুনো মহিষগুলো কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি। এই যে এরা বসে রেস্ট করতেছে, এদের কত কাছে মানুষজন তাবু করছে, মানুষজন রান্না করতেছে, খাওয়া দাওয়া করতেছে, হইচই করতেছে, বাচ্চারা এখানে খেলে বেড়াচ্ছে। এই মহিষগুলো কিন্তু কোনোভাবেই মানুষকে ডিস্টার্ব করতেছে না, মানুষের সাথে এরা একদম স্বাভাবিক আচরণ করতেছে। আমি তাই ওতে দেখে আসছিলাম এরকম বন্য গরু। এখানে যেমন শুধু দেখলাম বন্য মহিষ ঘুরে বেড়াচ্ছে, গরু কিন্তু নাই। আর তাই ওতে আমি ফিশিং ভিলেজে দেখে আসছিলাম শুধুমাত্র গরু, এমনই মোটা মোটা তাজা তাজা, তবে ম্যাক্সিমাম লাল রঙের ছিল গরুগুলা। ওরাও এমন ঘুরতেছিল, ফিরতেছিল, মানুষের মধ্যেই চড়ে বেড়াচ্ছিল, একদম বিন্দাস। খালি এখানকার হংকংয়ের নিয়ম হচ্ছে যত বন্য পশু রয়েছে, পাখি রয়েছে, এগুলো সব হচ্ছে হংকং সরকারের মালিকানাধীন। কোনো মানুষজন এদেরকে ক্ষতি করতে পারবে না। ইভেন কিনা কেউ যদি এদেরকে ধরে জবাই করে, এটা কিন্তু প্রচণ্ড দণ্ডনীয় একটা অপরাধ। ধরতে পারলে অনেক জরিমানা হয়ে যাবে এবং জেলও হয়ে যেতে পারে। ক্যাম্প সাইটে ঢোকার যে মেইন গেটটা আছে তার অপোজিট সাইডটা একটু ঘোরাঘুরি করলাম, আপনাদেরকেও দেখালাম। এবার আমি আস্তে আস্তে আমার ক্যাম্পে ফিরে যাচ্ছি। ওখানে যে বাকি রান্নাটা মোটামুটি তো হয়েই গেছিলো, আমি চুলায় দিয়ে আসছি, ওগুলা গুছাবো, ওগুলো আমি বাকিটা বাটিতে উঠাবো। এই যে দেখেন কি সুন্দর করে ক্রিসমাসের জন্য এরা লাইটিং করছে। এই যারা এখানে ক্যাম্প করছে তারাই ব্যক্তিগত উদ্যোগে লাইটগুলো লাগাইছে, কারণ এরা তো এসে 3-4 দিন টানা আছে, পুরা ক্রিসমাসের ছুটিটাই এরা এখানে কাটানোর জন্য আসছে। এখন তাড়াতাড়ি ক্যাম্পে যাই, ক্যাম্পে গিয়ে বাকি খাবারগুলো সব প্যাক করি, বাকি মাল সামানাগুলো ফাইনাল প্যাক করি। দেন আসরের নামাজ পড়ে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে একটা সাগরের খাড়ি আছে, সেটা দেখতে যাব, তখন আপনাদেরকেও দেখাবো। তারপর আবার ক্যাম্পে ফিরে এসে মাগরিবের নামাজ পড়ে দেন সন্ধ্যার পরে বাসায় রওনা দিব। তাহলে চলেন আমি আমার কাজগুলো সেরে ফেলি।
অবশেষে আমাদের সব কাজ ডান। খাবার পরে যেগুলো খাবার বাঁচলো সেগুলো সব প্যাক করে নিলাম, লাগেজপত্র একদম ফাইনালি গুছায় নিলাম। এরপর আমাদের ক্যাম্প সাইটটা চুলার আশপাশ খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম, কোথাও এক টুকরা টিস্যু পড়ে রইল না। এবার আমরা চলে আসলাম সাগর পাড়ে। এবার আমাদের নিজেদের জন্য কিছু ছবি, কিছু ভিডিও তোলার পালা। এমনভাবে সব কিছু রেডি করে আসলাম যাতে আমরা এখানে একটু ঘোরাফেরা করে দেন আমরা জাস্ট মাগরিবের নামাজটা পড়েই যেন বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারি। হাঁটতে হাঁটতে চলে আসলাম সাগরের এই খাড়িটার দিকে। এখানে যখন জোয়ার থাকে তখন পানিতে একদম টইটুম্বুর থাকে, আর ওই জোয়ারের সময় কিন্তু এই নৌকাটা এখানে নিয়ে আসছে। এখন যেহেতু ভাটি, তাই নৌকাটা এখানে পড়ে রয়েছে। আবার যখন জোয়ার হবে তখন তারা নৌকাটা নিয়ে আবার মুভ করতে পারবে। কি শান্ত, স্নিগ্ধ, মনোরম একটা লেক। লেকের এই বাম পাশেই কিন্তু আমাদের ক্যাম্প সাইটটা, তারপরেই উত্তাল সমুদ্র। অথচ ঠিক ক্যাম্প সাইটের উল্টা পাশে এমন শান্ত একটা লেক। আসলে যখন জোয়ার হয় সেই সময় সাগরের পানি ওই খাড়ি হয়ে এসে লেকে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে, তাই এই বকটাও সন্ধ্যায় বাসায় ফেরার আগে এই লেকে আটকে পড়া মাছ দিয়ে তার রাতের ডিনার সেরে নিচ্ছে। আর এই খাল ঘেঁষেই গড়ে উঠেছে বিরাট একটা জনবসতি। ওটাই হলো পুইও ভিলেজ। পাহাড়ে ঘেরা, সাগরে ঘেরা, কি সুন্দর একটা গ্রাম। গাছগুলোর ওপাশেই সমুদ্রটা দেখা যাচ্ছে। জোয়ারের সময় এই খাড়ি দিয়ে সমুদ্রের পানি এসে এই লেকটাতে পড়ে। আজকে ভীষণ মেঘলা একটা দিন, সূর্য বলতে গেলে উঠেই নাই। জাস্ট আধা ঘন্টার জন্য একটু উকি মারছে আর কি সূর্যের আলোটা, আর কিছুই না। যার জন্য ভিডিওতে আশপাশটা কেমন যেন ঘোলা ঘোলা দেখাচ্ছে। যেদিন কিনা রৌদ্রোজ্জ্বল একটা দিন হবে তখন নিশ্চয়ই প্রকৃতিটা আরও সুন্দর আসবে, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অনেক ক্লিয়ার আসবে। তারপরেও যা দেখলাম মন ভরে গেল, প্রাণ জুড়াই গেল। আমাদের ফটো সেশন যেন শেষই হচ্ছিল না। আসলে চারপাশে প্রকৃতি পরিবেশ এতই সুন্দর যে যতই ছবি তুলি মনে হচ্ছিল কম। আমি তো মনে হয় শখানেক ছবি তুলে ফেলছি। প্রত্যেকটা জায়গা ছিল অপূর্ব। কোনো একটা জায়গা মনে হয় যেন এটা মিস হয়ে যাচ্ছে, ওটা মিস হয়ে যাচ্ছে। ছবি তুলে আসলে শেষ করতে পারতেছিলাম না। আমার তো ভীষণ ইচ্ছা করতেছিল রাতেও এখানে থেকে যাওয়ার, কিন্তু বাসা থেকে যাওয়ার সময় তো রাতে থাকার প্রিপারেশন নিয়ে যাওয়া হয় নাই। সেই জন্য আমাদেরকে বাসায় ফিরতেই হবে। আর ঠান্ডাটাও কিন্তু আস্তে আস্তে আরও বেশি প্রকট হচ্ছিল। অলরেডি তখন মাগরিব শুরু হয়ে গেছে, আর আমাদের মাগরিবের নামাজটাও পড়তে হবে। তাই আবার আমাদের ক্যাম্পের দিকে রওনা দিয়ে দিলাম। ক্যাম্পে ফিরে যেতে যেতেও আমাদের ফটো সেশন চলছে। আসলে আমাদের ফটো সেশন শেষ হবে না, আর আমি এমনিতেও তো একটু ছবি তুলতে পছন্দ করি। যাই হোক, আমার ফটো সেশন চলতে থাকুক, এদিকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকে আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনারা পছন্দ করেছেন, আপনাদের ভালো লেগেছে। আবার যদি কখনো কোথাও বেড়াতে যাই আর আমি সেই জায়গার ভিডিও করি,
সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি এই চ্যানেলে শেয়ার করব। আবার আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।